স্কটল্যান্ড ইয়ার্ডের সহযোগিতায় বাংলাদেশ সিআইডি আয়োজিত ওয়েবিনারে সকল অফিসারকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিলেক্টিভ অ্যাটেনশন বা ব্লাইন্ড স্পট। স্ক্রিনে আমরা 4জন সাদা ড্রেস পরা ছেলে মেয়ে এবং 4জন কালো ড্রেস পরা ছেলে মেয়ে দেখতে পাচ্ছি। সাদা এবং কালো দুই দলের কাছে একটা করে বাস্কেটবল আছে। এখন এই দুই দল 30 সেকেন্ড সময় নিজেদের মধ্যে খেলবে এবং আপনাদের গুণে বলতে হবে সাদা দল নিজেদের মধ্যে কয়বার বল পাস করেছে। আমি আবারও বলছি, শুধুমাত্র সাদা দলের খেলোয়াড়দের উপর নজর রাখতে হবে এবং গুণে বলতে হবে তারা নিজেদের মধ্যে কয়বার বল পাস করেছে। ওকে, তাহলে লেটস স্টার্ট। আপনারা কতগুলো পাস গুনতে পেরেছেন? যদি আপনার উত্তর হয় 13 তাহলে সঠিক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে খেলা চলাকালীন যে বিশাল দেহী কালো অবয়বটা খেলোয়াড়দের মাঝখান দিয়ে চলে গেল তাকে কে কে দেখেছেন? এই কালো অবয়বটাকে সিলেক্টিভ অ্যাটেনশনের ক্ষেত্রে ব্ল্যাক গরিলার রূপক হিসেবে ব্যবহার করা হয়। এই ব্ল্যাক গরিলাটাই মানুষের ব্লাইন্ড স্পট। আমরা সবাই পরের 5 গুণায় এতই বিজি ছিলাম যে এত বড় একটা গরিলা আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, অথচ আমরা সেটা দেখলাম না। ডিটেকটিভরা যখন কেস সলভ করতে থাকে তখন মাঝে মাঝেই ব্লাইন্ড স্পটে পড়ে যায়। সাসপেক্ট অথবা এভিডেন্স তাদের চোখের সামনে থাকে কিন্তু তারা সেটা দেখতে পান না। আসলে আমরা মানুষ যে বিষয়ের উপর গুরুত্ব দিই, যেটা দেখতে চাই, আমাদের চোখ সেটাই দেখায়। তাই ব্লাইন্ড স্পট খুবই ডেঞ্জারাস। আমি চলে যাচ্ছি। জীবনটা এভাবে আর চালিয়ে নেওয়া সম্ভব না। অবশেষে সোহেল মার্ডার কেসের ব্ল্যাক গরিলা আমি খুঁজে পেয়েছি। লুবনার সুইসাইড ভিডিওর মাধ্যমে গরিলাটা সবসময় আমার চোখের সামনেই ছিল, অথচ আমি তাকে দেখতেই পাচ্ছিলাম না। লুবনার সুইসাইড ভিডিও বারবার আমাকে গরিলার পরিচয় জানান দিচ্ছিল, কিন্তু আমি একবারও সেদিকে মন দিই নাই, কারণ ব্ল্যাক গরিলা বা খুনি সবসময় আমার ব্লাইন্ড স্পটে ছিল।